আমরা এই দর্শে আদাব নিয়ে আলোচনা করছিলাম। তো আদাবের বেশ কিছু দর্শ আমরা করলাম। এখন আমরা কয়েকটা ক্লাস করব তাজকিয়া তাসাউফ এই বিষয়ে। তো এই বিষয়ে কয়েকটা শব্দ আমরা শুনি। একটা হলো তাজকিয়া, একটা হলো ইহসান, আবার শুনি তাসাউফ, আবার শুনি সুলুক। কোরআনের শব্দ হলো তাজকিয়া। কাদ আফলাহা মান যাক্কাহা, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিজের মনকে পরিশুদ্ধ করেছে সে সফল। কাদ আফলাহা মান তাজাক্কা এর অর্থ যে পরিশুদ্ধ হয়েছে সে সফল। আর কাদ আফলাহা মান যাক্কাহা যে নিজের মনকে পরিশুদ্ধ করেছে সে সফল। এই পরিশুদ্ধকরণ, এইটার ভার্ব, ইংরেজির যে ভার্ব সেটা হলো তাজকিয়া। জাক্কা ইউজাক্কি, এটার ভার্বটা হলো তাজকিয়া, পরিশুদ্ধ করা। আর হাদিসের শব্দ হলো ইহসান। হাদিসে জিব্রাইল আমরা দু একবার শুনেছি। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ইহসান জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে আল্লাহর ইবাদত তুমি করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি এই ভাব তোমার ভেতর না আসে যে আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা যদি এই ধারণা করা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে এটা অবশ্যই মাথায় রেখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। শুধু ইবাদত বলে না, মানুষের জীবনের সকল ইবাদত বলতেই আমরা শুধু নামাজটাকে বুঝি। এজন্য বলছি শুধু নামাজ না, মানুষের জীবনের সকল জায়গায় সকল ক্ষেত্রে মানুষ এই অনুভূতির সাথেই চলবে যে আমি যেন আল্লাহ তাআলাকে, মানে আল্লাহ তাআলার স্মরণ এতটাই স্পষ্ট, এতটাই উপস্থিত থাকা যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আর এভাবে যদি চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে অন্তত এভাবে চিন্তা করি যে আল্লাহ কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। সকল ক্ষেত্রে এমন একটা অবস্থায় নিজেকে নিয়ে যাওয়া, এটাকে বলে ইহসান। তো মানুষ যদি নিজের মনকে পরিশুদ্ধ করে নিতে পারে, তাহলেই মানুষ এই স্তরে পৌঁছাতে পারে। কাজেই কোরআনের শব্দ তাজকিয়া আর হাদিসের শব্দ ইহসান কাছাকাছি, একই বিষয়। মনকে পরিশুদ্ধ করে মানুষ এই স্তরে পৌঁছাতে পারে। আমাদের মনে নানা রকমের রোগ আছে, নানা রকমের মানসিক ব্যাধি আমাদের আছে, আত্মিক ব্যাধি। এই ব্যাধিগুলোকে যদি আমরা দূর করতে পারি, কিছু সদ্গুণ যদি আমরা আমাদের ভেতর বসাতে পারি, তাহলে আমাদের পক্ষে এরকম উন্নত অবস্থায় যাওয়া সম্ভব। তাসাউফকে, ইহসানকে, তাজকিয়াকে একেবারে সংক্ষেপ দুই শব্দে যদি বলতে চাই, তাহলে এভাবে বলতে হয় আত-তাখলিয়াতু ওয়াত তাহলিয়াতু। তাখলিয়া মানে হলো খালি করা, মনকে আল্লাহ তাআলা ছাড়া অন্য সকল কিছু থেকে পবিত্র করতে হবে, এবং মনকে যত রকমের আত্মিক ব্যাধি আছে এগুলো থেকে পরিষ্কার করতে হবে, মুক্ত করতে হবে। ওয়াত তাহলিয়াতু, এবং ভালো গুণ দিয়ে ভালো গুণাবলীর সমাবেশ হৃদয় ঘটাতে হবে, ভালো ভালো গুণ দিয়ে হৃদয়টাকে সাজাতে হবে। তো মন্দ বিষয়কে দূর করা আর ভালো জিনিসকে যোগ করা, এটাই হলো ইহসান এবং তাজকিয়া। এরপর শব্দ হলো তাসাউফ। সুফ শব্দের অর্থ হলো পশম। তাসাউফ মানে পশমি কাপড় পরা। আগের কালের যারা বুজুর্গানে দিন ছিলেন, যারা এই পথের পথিক ছিলেন, তারা মেহনত করার জন্য সামাজিক জীবন থেকে একটু দূরবর্তী অঞ্চলে অবস্থান করতেন, অনেক কষ্টের জীবন যাপন করতেন, ইচ্ছে করেই নিজের মনকে কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে কিছু ভালো গুণ নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করতেন। এ সম্পর্কে কিছুটা আলোচনা হবে সামনে। তো তারা পোশাক আশাক মোটা পোশাক পরতেন। ওই সময় মোটা পোশাক ছিল পশমি কাপড়। তো ওনারা পশমি কাপড় পরে ঘোরাফেরা করতেন, পশমি কাপড় পরতেন, পাতলা কাপড় পরতেন না। মানে যে কাপড় পরলে শরীরে আরাম লাগে সেই কাপড় ওনারা পরতেন না, যে কাপড় পরলে শরীরে কষ্ট হয় সেই কাপড় পরতেন। তো সেখান থেকে তাসাউফ শব্দটা চলে আসছে, পশমি কাপড় পরা।
এটা আসলে হলো সামাজিক প্রচলন, শব্দটা সামাজিক, মূল বিষয় তাজকিয়া বা ইহসান। আর সুলুক শব্দের অর্থ আসলে চলা, সুলুক মানে চলা। এই যে কোনো ব্যক্তি নিজেকে পরিশুদ্ধকরণের জন্য এই যে একটা যাত্রা শুরু করে, এইটাকেই সুলুক বলে। এই পথের যে পথিক তাকে বলে সালিক, পথযাত্রী, এই পথের পথিক। সুলুক হলো এই পথে চলা, যে পথে চলে মানুষ ধীরে ধীরে নিজেকে পরিশুদ্ধ করে, সেটাকে বলে, এই পথে চলাটাকে বলে সুলুক। আর শব্দগুলো হলো তাজকিয়া, ইহসান, তাসাউফ। তাজকিয়া কোরআনের শব্দ, ইহসান হাদিসের শব্দ, আর তাসাউফ শব্দটা সামাজিক একটা শব্দ, যেটা সুফিয়ানে কেরাম, আমরা সুফিয়ানে কেরাম যে বলি ওটাও আসছে কিন্তু তাসাউফ থেকে। সুফিয়ানে কেরাম যারা পশমি কাপড় পরে, এখন আর পশমি কাপড় পরার ব্যাপারটা নাই, কিন্তু সুফিয়ানে কেরাম আছেন, যারা আসলে মানুষের আত্মিক ব্যাধিগুলোর চিকিৎসা করেন, তারা তো আছেন সমাজে। তাসাউফ সংক্রান্ত আরেকটা শব্দ হলো তরিকত, শরীয়ত তরিকত। শরীয়ত আর তরিকত কি, এর সবচেয়ে এর নানাজন নানাভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। সবচেয়ে সহজ ব্যাখ্যা মনে হয় এটাই, যে শরীয়ত হলো জ্ঞানগত দিক, আর তরিকত হলো এর কর্মগত আমলগত দিক। এ বিষয়টা যখন জ্ঞানগত থাকে, তাত্ত্বিকভাবে আলোচনা করা হচ্ছে, নামাজ পড়া উচিত, রোজা রাখা উচিত, এটা করা উচিত, সত্য বলা উচিত, মিথ্যা বলা উচিত না, এটা হলো এটা শরীয়ত। তো শরীয়তের আলেম তিনি এই বিষয়ে খোঁজখবর রাখেন, তিনি বলতে পারেন শরীয়তে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আর তরিকত হলো সেগুলাকে জীবনে নিয়ে আসা, সেটা যখন কর্মে পরিণত হয়, আমলে চলে আসে, তখন সেটাকে তরিকত বলে। এটা হলো আমার শোনা সবচেয়ে সহজ তরিকা, সবচেয়ে সহজ ব্যাখ্যা। এই বিষয়টা আলোচনা করা খুব জটিল, জটিল এই জন্য যে এক একটা শাখা প্রশাখায় এক একজন এক একভাবে আলোচনা করেন। তো আমি সাধারণত যা বলতে যাচ্ছি, আমি সাধারণত থানবী রহিমাহুল্লাহর কিতাবাদি মোতালা করে কিছু কিছু বলার চেষ্টা করব। থানবী রহিমাহুল্লাহ সিলসিলার, থানবী রহিমাহুল্লাহ লিখিত কিতাবাদি। থানবী রহিমাহুল্লাহ হলেন ওই কাসিম নানতবী, রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ ওনাদের পরবর্তী স্তরের, ওনাদের ছাত্র। তো উনি এই ধারাগুলোর মধ্যে, এই তাসাউফের ধারাগুলোর মধ্যে অনেকটা সংস্কারমূলক কাজ করেছেন। তো মুহাক্কিক আলেম ওলামা এটাকে গ্রহণ করেছেন। ওনাকে তো মুজাদ্দিদ বলা হয়, সংস্কারক বলা হয়। এটা ওনার এই কথাগুলো গ্রহণযোগ্য, ওনার এখান থেকে কিছু বলবো। তো এর সাথে যদি অন্য ধারাগুলা সামান্য সামান্য কিছু ব্যতিক্রম ঘটে, এবং ঘটবেই, কিছুটা ব্যাখ্যায়, কিছুটা আলোচনায়, আমি যেটাকে 3 নম্বরে বলবো সেটাকে হয়তো অন্যরা 1 নম্বরে বলবেন, উনি যেটাকে 1 নম্বরে বলবেন ওনাকে অন্যরা কেউ 3 নম্বরে বলবে, বা হয়তো এটাকে ইয়ে করবে না। এ ধরনের আলোচনায় কিছু কিন্তু পার্থক্য থাকবে। তো এর জন্য যা করতে হয়, মানুষকে অনুভব করতে হয় যে এটা আমার জন্য জরুরি একটা কাজ। তাজকিয়া, নিজের হৃদয়কে পবিত্র করা, এটা করতে আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো এটা মানুষের উপর ফরজ, প্রত্যেক মানুষের উপর কর্তব্য নিজের হৃদয় থেকে এই সকল ময়লাগুলোকে পরিষ্কার করে নিজের হৃদয়টাকে পরিষ্কার করা। এখন আমরা আমাদেরকে পরিশুদ্ধ করব কিভাবে? এর একটা এক ধরনের চিকিৎসা, এক ধরনের পদ্ধতি সমাজে চালু আছে। এটা চালু হয়েছে একেবারে সাহাবায়ে কেরামের কিছু যুগ পর থেকেই। এই যে পীর মাশায়েখের যে ধারা, এর সিলসিলা আছে। আপনারা হাদিসের সিলসিলা শুনছেন না? হাদিসের রিওয়ায়াতের, হাদিসে বর্ণনা করতে করতে আল্লাহ রসুল পর্যন্ত যেমন যায়, পীর সাহেবদেরও কিন্তু এমন ধারা আছে। ধারা বর্ণনা করতে করতে একেবারে শেষ চিকিৎসক হিসেবে আল্লাহ রসুল, তারপর উনি, তারপর উনি, তারপর উনি, এভাবে ওনাদেরও সিলসিলা আছে। তো এরকম অনেকগুলো সিলসিলা আছে সমাজে। আমাদের যে পরিবেশ পরিস্থিতি, মানে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে অঞ্চল, এই অঞ্চলের 4টা তরিকা হলো বিখ্যাত সঠিক তরিকা, মানে এই তরিকার ভেতর আস্থা রাখা যায়। একটি হলো কাদেরিয়া, আরেকটি নকশবন্দিয়া, আরেকটি চিশতিয়া, আরেকটা সোহরাওয়ার্দিয়া। তো এই 4টা ধারা, এই 4 ধারায় একটু ভিন্ন ভিন্ন রকমে রোগীর চিকিৎসা করা হয়। তো
ওনাদের সবারই মাকসাদ এক, যে মানুষকে আত্মিক রোগ থেকে পরিশুদ্ধ করা। প্রত্যেকের মেজাজ, প্রত্যেকের সবক, প্রত্যেকের পদ্ধতিগুলো একটু একটু ভিন্ন ভিন্ন, সেটা সামান্য সামান্য কিছু, বড় কিছু না। মৌলিক দিক থেকে এটা একই রকম। আমরা যেমন 4 মাযহাবের কথা বলি, ফিকহি যেমন 4 মাযহাব আছে, 4 মাযহাবই যেমন মাকসাদ এবং এর দিক থেকে এক, যদিও তাদের সামান্য সামান্য কিছুটা ভিন্নতা আছে। যেরকম তাজকিয়া লাইনেরও আমাদের অঞ্চলে 4টা বিখ্যাত সহি তরিকা, আমাদের অঞ্চলে, আমি কিন্তু শব্দটা বারবার বলছি, আমাদের অঞ্চলে বিখ্যাত 4টা সহি তরিকাই, এই 4টার উপর আস্থা রাখা যায়। এই 4টার মাঝে কিছুটা কিছুটা পার্থক্য আছে। আর আমাদের উলামায়ে দেওবন্দের গোড়ার দিকে ওনাদের আবার এই 4 তরিকা একত্র হয়ে একসাথে ওনাদের সিলসিলাটা মিলে গেছে। ভারতের যে দেওবন্দ মাদ্রাসা, ওখানকার যে একেবারে প্রথম দিককার ব্যক্তি যারা, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, ওনারা যার কাছে বায়াত হয়েছিলেন, ওনারা শুরুর দিকে, তো ওনারা যার কাছে, কাসিম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, ওনারা যার কাছে বায়াত হয়েছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার কাছে গিয়ে উনি 4 সিলসিলার ইজাজত পেয়েছিলেন। 4টাই সিলসিলা থেকে ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল, আবার মানে পরবর্তী শিক্ষক হিসাবে, পরবর্তী চিকিৎসক হিসাবে আবার মানুষের চিকিৎসা করার জন্য। তো উনি পরবর্তীতে 4 সিলসিলার একসাথে বায়াত করতেন। এই ধরনের কাজ ইয়েগুলোতে প্রথমে বায়াত করা হয় একজন শাইখের হাতে, একজন শাইখে কামেলের হাতে, পরিপূর্ণ একজন শাইখ আস্থাভাজন, তার হাতে হাত রেখে মানুষ বায়াত হয়, অঙ্গীকার করে। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা। অঙ্গীকার করে যে আপনার হাতে ধরে আমি অঙ্গীকার করলাম আমি সুন্নতের উপর চলবো, আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবো, আমি আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকবো। এভাবে অঙ্গীকার করে, একজনের সাথে অঙ্গীকার করে তার সাথে যোগাযোগ রেখে দিনই পথে সে চলতে আরম্ভ করে। এভাবে তার আস্তে আস্তে উন্নতি হয়। তো এটাকে বলে বায়াত। তো আমাদের কওমি উলামা ইকরামের যে পীর মুরিদির ধারা, এটার মধ্যে 4টা সিলসিলে একত্র হয়ে গেছে। এর পরবর্তীতে এখানে আমাদের কওমি উলামা ইকরাম যারা, তাদের মধ্যে সবাই কিন্তু 4 সিলসিলার উপর একসাথে বায়াত করেন। আর এর বাইরে আবার কওমি উলামা ইকরাম না যারা, মানে যারা দেওবন্দের সাথে যারা জড়িত না, তাদের মধ্যে কিন্তু দেখবেন শুধু কাদেরিয়া বা শুধু নকশবন্দিয়া, শুধু সোহরাওয়ার্দিয়া, শুধু চিশতিয়ার ইয়ে আছে। আমরা সবগুলোকেই সহি বলি, সঠিক বলি। তো কোরআন হাদিসের সাথে যা মুয়াফিক, কোরআন হাদিস যা বলে সে অনুযায়ী যদি ব্যবস্থাপত্র হয়, তাহলে সেই ব্যবস্থাপত্র গ্রহণযোগ্য। কেউ যদি নিজের পক্ষ থেকে এমন কিছু যোগ করে, কোনো সিলসিলায় যদি এমন কিছু ঢুকে যায় যেটা কোরআন হাদিসের বিরোধী, তাহলে সেটা আর গ্রহণযোগ্য হয় না। তো সিলসিলা চলতে চলতে দেখা যায় এর মধ্যে কিছুটা সমস্যা চলে আসে, তখন এর মধ্যে আবার কিছুটা সংশোধন করা লাগে। আমরা কোন পীরকে ধরবো? কোরআন হাদিস আমাদেরকে কিছু নির্দেশনা দেয়। আল জালিসুস সালিহ, যিনি, যাকে সৎসঙ্গী বলা যায়, যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার মধ্যে যিনি আল্লাহ রসুলের অনুসরণ করেন, তিনি সঠিকভাবে দিন পালন করেন এবং তার কাছে কোরআন হাদিসের বিপরীত বিরোধী কিছু পাওয়া যায় না, এই ধরনের ব্যক্তির কাছে আমরা কি করতে পারি? দিতে পারি। এবং বায়াত হওয়ার আগে কিছুদিন তার সাথে চলাফেরাও করা দরকার, মানে তার কাছে নিয়মিত কিছুদিন যাওয়া দরকার, দেখা দরকার। তার প্রতি যদি ভক্তি জন্মে, তার প্রতি যদি আস্থা জন্মে, তাহলেই তার কাছে বায়াত হওয়া উচিত। যাই হোক, এটা তো হলো বায়াত আমরা কিভাবে হব না হব। বায়াত হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? বায়াত হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মনে কিছু সৎ গুণাবলী স্থাপন করা আর কিছু মানসিক ব্যাধি, আত্মিক ব্যাধি থেকে পরিত্রাণ লাভ করা। তো এ পর্যায়ে এখানে এসে আমি আলোচনা করব সে ভালো কিছু গুণ, যে ভালো গুণগুলা অর্জন করাই এই তাসাউফের মূল উদ্দেশ্য। এই গুণগুলা নিয়ে আমি একটু আলোচনা করব। আবার যে এই গুণগুলা থেকে মুক্ত করতে ওনারা চান, সেই অসুস্থতা, সেই ব্যাধিগুলা নিয়েও একটু আলোচনা করব।